মালদা ও মুর্শিদাবাদ জেলায় ভোটের প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সভা করবেন তিনি। এরপর বহরমপুরে তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে সভা মমতার। তৃতীয় দফার ভোট প্রচার রাজ্যে এখন তুঙ্গে। বুধবার মালদায় ভোট প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন তিনি। রাজ্যে এলো আরও 190 কোম্পানি বাহিনী। বর্তমানে রাজ্যে বাহিনী রয়েছে 596 কোম্পানি। বৃহস্পতিবার তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক। 406 কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটের কাজে মোতায়েন থাকবে। স্ট্রং রুমগুলির নিরাপত্তায় 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং চতুর্থ দফার ভোটে 700 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে সাধারণ ভোটারদের রক্ষা করতে নির্বাচন কমিশন ও রাজ্য বন দফতর বিশেষভাবে উদ্যোগী হচ্ছে। এ ধরনের প্রতিটি বুথে সশস্ত্র বনকর্মীদের মোতায়েন করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রের 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে হাতির আনাগোনার ওপর কড়া নজরদারি চালানো হবে। ভোটের শতাংশের নিরিখে কোন কেন্দ্র এগিয়ে সেই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যে প্রথম 2 দফার ভোটে মহিলা ভোটাররা বেশি ভোট দিয়েছেন। 6 কেন্দ্রের মধ্যে দার্জিলিং এবং জলপাইগুড়ি ছাড়া বাকি কেন্দ্রে মহিলা ভোটার বেশি। ইএম বাইপাসে পথ দুর্ঘটনা। বেলেঘাটা থেকে মেট্রোপলিটনের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। ঠিক তখনই সায়েন্স সিটি থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটির ভেঙে দুমড়ে মুচড়ে যায় 2টি গাড়ি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার হলো মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নজরদারি হলেও দেহ নজরে আসেনি। বুধবার সকালে ব্রিগেড প্যারেডে গ্রাউন্ড থেকে দেহ নজরে আসে, চাঞ্চল্য ছড়ায়। কি করে এই মধ্যবয়সী মহিলার দেহ এখানে এলো তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। কোভিশিল্ড ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। আদালতে দায় স্বীকার করল ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা। জানা গিয়েছে এই টিকার ডোজে থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম থেকে হৃদরোগের ঝুঁকি রয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টে 51টি মামলা দায়ের হয়েছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। আবহাওয়াবিদরা বলছেন, উষ্ণায়নের আঁচ থেকে বাঁচতে দেদার গাছ লাগান, সবুজের স্নেহছায়ায় প্রাণ জুড়বে। এই কথাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এলো সিউড়ি পুরসভা। সিউড়ির ফাঁকা জায়গায় 5000 গাছ লাগানোর অভিযান শুরু করেছে পুর প্রশাসন। গরমে হাঁসফাঁস দক্ষিণ থেকে উত্তর। আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা কমারও সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। রবিবার অর্থাৎ 5ই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। এবারে লোকসভা নির্বাচনে আলোচনা চলছে প্রিয়াঙ্কা কি দাঁড়াবেন। সেই জল্পনায় জল ঢাললেন খোদ ইন্দিরা নাতনি। তিনি নিজেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে জানিয়ে দিয়েছেন তিনি এই লোকসভা ভোটে প্রার্থী হতে চান না। তাতে আরও ধোঁয়াশা বেড়েছে। প্রশ্ন উঠেছে, আমেঠি রায়বেরিলিতে তাহলে কারা দাঁড়াবে। প্রথম দফার ভোট গ্রহণের হারের চাইতে দ্বিতীয় দফার ভোট গ্রহণের হার আচমকায় বাড়ল কিভাবে, তা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট মেটার 11 দিন পর এবং দ্বিতীয় দফার ভোট মেটার 4 দিন পরেই ভোট গ্রহণের হার কেন প্রকাশ করা হলো তা নিয়েও বিরোধী মহল থেকে প্রশ্ন করা হচ্ছে। দাম কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের। লোকসভা নির্বাচনের ঠিক আগে দাম বেড়েছিল গ্যাসের। লোকসভা নির্বাচন শুরু হওয়ার দ্বিতীয় দফার পর এবং তৃতীয় দফার আগে দাম কমল বাণিজ্যিক গ্যাসের। 4টি শহরে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে। বুধবার থেকে নতুন মূল্য কার্যকর হচ্ছে। দিল্লি স্কুলে বোমা আতঙ্ক। ইমেল করে প্রায় 50টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। খবর সামনে আসতে নড়ে চড়ে বসেছে প্রশাসন। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বেশ কিছু স্কুল। ছাত্রছাত্রীদের অভিভাবকদের খবর দিয়ে তড়িঘড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। পিছিয়ে গেল জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি কেন্দ্রের ভোটের দিন। তৃতীয় দফায় অর্থাৎ 7 মে ভোট হওয়ার কথা ছিল এই কেন্দ্রে, তা পিছিয়ে করা হয়েছে ষষ্ঠ দফা অর্থাৎ 25শে মে। এর আগে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট পিছিয়ে নেওয়ার কথা জানিয়েছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত। ভয়াবহ পথ দুর্ঘটনা। তামিলনাড়ুতে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেছে 4 জনের। আহত হয়েছে আরও 45 জন। দক্ষিণ রাজ্যে সালেমে একটি যাত্রীবাহী বাস পড়ে যায় খাদে। আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
শুরু হয়েছে দর্শকদের বহু প্রতীক্ষিত জলি LLB 3 এর শুটিং। এই ছবিতে এবার বাঙালি দর্শকদের জন্য থাকছে নতুন চমক। অক্ষয় ও আরশাদের সঙ্গে এই ছবিতে দেখা যাবে টলিউডের বিখ্যাত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। শুটিং স্পট থেকে খরাজ নিজেই সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন সেই ছবি। 2015 সালে মুক্তি পাওয়া দক্ষিণী পরিচালক রাজামৌলির বাহুবলী হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। এবার দ্বিতীয় পর্বের ক্ষেত্রে মুখ খুলল পরিচালক। তিনি জানিয়েছেন নতুন রূপে আরও একবার বাহুবলীকে নিয়ে আসা হবে। লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের ঘরের মাঠে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় KL রাহুলরা। এই ম্যাচে 20 ওভারে মুম্বাই 144 রান করে 7 উইকেট হারিয়েছে। লখনৌ 19.2 ওভারে 185 রান করে 6 উইকেট হারিয়েছে। 4 উইকেটে ম্যাচ জিতে নেয় লখনৌ। যুব ভারতীতে লিগ শিল্ড হাতছাড়া হওয়ার স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বাই সিটি এফসির। মোহনবাগানের বিপক্ষে এবার ফিরে নামছে তারা। শনিবার যুব ভারতীতে ফাইনালে মুখোমুখি হয়ে স্বপ্ন পূরণ করবে বলেই জানিয়েছেন মুম্বাইয়ের কোচ ক্রাতকি। ফাইনালে মুম্বাই আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠবে, আরও ভালো ফুটবল খেলার চেষ্টা করবে হুঁশিয়ারি দিয়েছে ক্রাতকি।